হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা জানছি 10 তোমার সাথে শেয়ার করবো অ্যাসি ফুলকোশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 45 গুগল সার্চ কনসোল শপিং প্রোডাক্টস স্নিপস মার্কস অ্যান্ড লিস্টিং অ্যান্ড অপরচুনিটিস। অর্থাৎ অ্যাসি ফুলকোশ টিউটোরিয়াল বাংলা ক্লাস 45 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল সার্চ কনসোল শপিং এর মধ্যে প্রোডাক্ট স্নিপ মার্কস এন্ড লিস্টিং এবং অপরচুনিটিস এর বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে এসি ফুলকোশ টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 44 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাছাড়া তোমার চ্যানেল আসবে, এটা আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও এলিমেন্টর ই কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। এখন গুগল সার্চ কনসোল আমাদের শপিং এর মধ্যে বলছে এই বিষয়গুলো শেয়ার করবো। সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে এই গুগল সার্চ কনসোল এই শপিং এর কাজটা কি কাজটা করে, এটা আমাদের প্রথমে জানতে হবে। এখন আমরা যদি আমাদের একটু গুগল সার্চ কনসোল আসলে কিন্তু আমার চ্যানেলে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া গুগল সার্চ কনসোলের আরো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, তোমার এগুলোও দেখতে পারো আমার চ্যানেল থেকে। তো এখন আমরা এই গুগল সার্চ কনসোলে আসার পরে যে আমার চ্যানেলে ওভারভিউ, পারফরমেন্স, ইউআরএল ইন্সপেকশন, ইন্ডেক্সিং, এক্সপিরিয়েন্সের উপর ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমি তোমার সাথে এই শপিং এর মধ্যে এই বিষয়গুলো শেয়ার করবো। এখন সেই শপিং এর কাজগুলো করার আগে প্রথমে জানতে হবে শপিং এর কাজটা কি কাজটা করে। দেখো এই শপিং গুগল সার্চ কনসোল শপিং কি কাজটা করে এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। গুগল সার্চ কনসোল সরাসরি কোনো শপিং ফিচার দেয় না, তবে যদি তোমার কোনো শপিং ওয়েবসাইট বা ই কমার্স সাইট থাকে তখন তুমি সার্চ কনসোল দিয়ে তোমার শপিং ওয়েবসাইটের পারফরমেন্স ট্র্যাক করতে পারো। তারপর লাগছে যা মনিটর করতে পারে। তো কি করতে পারবে, তো কতজন ভিজিটর গুগলে তোমার প্রোডাক্ট দেখছে, তারপরে কোন প্রোডাক্ট পেজে ক্লিক করছে বেশি, ইংরেজি বা বাংলা কোন কিওয়ার্ড দিয়ে মানুষ খুঁজছে, প্রোডাক্ট পেজের সমস্যা যেমন মোবাইল ইউজেবিলিটি, কোর ওয়েব ভাইরাস, তারপরে প্রোডাক্ট স্কেমার সঠিকভাবে কাজ করছে কিনা, যাতে আমাদের কি যে এখানে এই কাজ করছে কিনা যাতে গুগল প্রোডাক্ট দাম রেটিং দেখা যায়, এই বিষয়টা বলছে আমাদের এখানে। তারপর লাগছে আমাদের যদি তোমার লক্ষ্য হয় গুগল শপিং ট্যাবে শপিং রেজাল্ট তোমার প্রোডাক্ট দেখানো, তাহলে শুধু গুগল সার্চ কনসোল না, তোমার গুগল মার্চেন্ট সেন্টারেও অ্যাকাউন্ট খুলতে হবে। তা আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে বলছে। তারপরে গুগল মার্চেন্ট সেন্টার কি কাজ করে, যে আমাদের যে ওয়েবসাইটে থাকবে সেখান থেকে প্রোডাক্ট ফিড নেয়, তারপরে গুগল শপিং অ্যাডস এবং ফ্রি প্রোডাক্ট লিস্টিংয়ে তোমার প্রোডাক্ট দেখায়, তারপরে এখানে সেটা গুগল সার্চ কনসোলের সাথে কন্ট্যাক্ট করে ডেটা ট্র্যাক করা যায়। ব্যাস এটা আমরা জানলাম। তারপর আমি যে বিষয়টা একটু সংখ্যায় বুঝাই, বিষয়গুলো কি, যে গুগল সার্চ কনসোল দিয়ে ওয়েবসাইট এসইও অথবা পারফরমেন্স ট্র্যাক করো, তারপরে মার্চেন্ট সেন্টার দিয়ে প্রোডাক্ট গুগলের শপিং ট্যাবে তুলো, তারপরে হচ্ছে প্রোডাক্ট স্ট্রাকচার দ্বারা ঠিকমতো বসা, সাইটের মোবাইল ইউজেবিলিটি ঠিক রাখো। ব্যাস এটা আমরা একটু সংক্ষেপে জেনে নিলাম যে প্রোডাক্ট শপিং এর বিষয়টা কি কাজটা করে। তো এটা আমরা কি জানলাম, যে এই যে গুগল সার্চ কনসোলের মধ্যে প্রোডাক্ট শপিং, যেটা কিন্তু কোনো শপিং এর ক্ষেত্রে ফিচার দেয় না, এটা কি কাজ করে, যে আমাদের যদি কোনো শপিং টাইপের বা কোনো ই কমার্স সাইট থাকে সেক্ষেত্রে সেগুলো আমি চাইলে আমাদের গুগল সার্চ কনসোলতে আমাদের সেই ওয়েবসাইটের যে আমাদের পারফরমেন্সটা ট্র্যাক করতে পারি, এই বিষয়টা মূলত বলছে। এখন আমাদের শপিং এর মধ্যে আমরা একটু শপিং এ আসলে কিন্তু শপিং এর মধ্যে কিন্তু আবার এই তিনটা অপশন আছে। এখন এই তিনটা অপশনের মধ্যে প্রথমে আছে কি প্রোডাক্ট স্নিপস। ব্যাস এখন এই প্রোডাক্ট স্নিপসে এটা কি কাজটা করে, এখন এই প্রোডাক্ট স্নিপস এটা আমাদের কি কাজটা করে, যে আমার এখানে আমরা যদি একটু পড়ি প্রোডাক্ট স্নিপটা লেখা আছে কিন্তু আমার এখানে। তো এই প্রোডাক্ট স্নিপ হচ্ছে পণ্য স্নিপের, এটা কি বলছে আর কি, প্রোডাক্ট স্নিপ মানে হলো যে যখন গুগল সার্চ রেজাল্ট আর কি সার্ভ কোনো পণ্যের সংক্ষিপ্ত তথ্য দেখায়, যেমন দাম, তারপরে স্টক আছে কিনা, রেটিং, রিভিউ ইত্যাদি। তো তখন আমাদের উদাহরণ, তুমি যদি আইফোন 14 প্রো ম্যাক্স কিনো, তাহলে এটা লেখা যদি সার্চ দাও তাহলে নিচে ছোট করে সেটার কিন্তু দাম, তারপর রেটিং, তারপর আরো স্টক তথ্য কিন্তু দেখাবে। তো এটাকে প্রোডাক্ট স্নিপ বলে। তারপরে এটা ওয়েবসাইটে এসইও উন্নত করে এবং ক্লিক পাওয়ার সম্ভাবনা বাড়ায়। তো এই বিষয়টা কি কাজটা বলছে, এই প্রোডাক্ট স্নিপটা কি বলছে, তাহলে এটা কেমন প্রোডাক্ট স্নিপটা ব্যবহার করে কি কোন আসে। ধরো আমরা গুগল থেকে লেখা সার্চ দিলাম আইফোন 14 প্রো লিখলাম বা আইফোন 14 প্রো ম্যাক্স প্রাইস ইন বিডি লিখলাম, ব্যাস লেখার পর এখন আমাদের এই যে বিভিন্ন আইফোন গুলো চলে আসছে না, ব্যাস
চলে আসছে কিন্তু ব্যাস আইফোনগুলো এখানে চলে আসার পর দেখায় যে এখানে কিন্তু এই দেখো আইফোন 14 প্রো ম্যাক্স এর মধ্যে কিন্তু কিছু বিষয় কিন্তু দেখো এখানে দেখাচ্ছে। এই যে এখানে আমরা দেখো এটা আমরা কি কি দেখছিলাম এখানে যে আমরা আমাদের এই যে এদিকে লেখা আছে কি যে আমাদের লিখে সার্চ দিলে এই ছোট করে দাম রেটিং আবার অন্যান্য বিষয়গুলোও কিন্তু স্টক তথ্যগুলোও কিন্তু দেখাবে। তো এখন যখন এটা আমরা সার্চ দিলাম এই দেখো এটা আমাদের রেটিং দেখাচ্ছে, তারপরে দাম কত, এই যে নিচে আসে এটার দাম কত, তারপরে রেটিং কত, এই যে 4.5 স্টকের মধ্যে এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো। তারপর আরো বলছি কি যে আরো কিন্তু এখানে আমরা এখানে স্টক তথ্য কিন্তু এখানে দেখাবে। তো এই বিষয়গুলো বলছে বাংলা যদি এইভাবে না লেখা চাই আমি আর একটু ভালোভাবে বোঝানোর জন্য যদি আমরা একটু এখানে আসি ব্যাস এখানে আমরা আসার পরে এখন আমরা এখানে কিন্তু আমরা যখন এই জায়গায় আমরা আসার পর এরপর কিন্তু চকলেট কেক রেসিপি। এখন তো আমরা এখানে একটু আমরা চকলেট কেক রেসিপি লেখা যদি গুগল থেকে সার্চ দিলে আমাদের এই যে আমাদের এখানে কিন্তু চকলেট কেক রেসিপি কিন্তু বিভিন্ন বিষয় চলে আসছে। এখন চকলেট কেকের রেসিপি কিন্তু আমাদের এই যে ইনগ্রেডিয়েন্টস, এই যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস এর বিষয়গুলো বলছে কি যে আমাদের এটা বানাতে কি কি বিষয়গুলো লাগবে, ইনগ্রেডিয়েন্টস দেখায় 2 কাপ হোয়াইট সুগার, তারপরে আমাদের কাপ সল্ট, পারপস ফ্লাওয়ার, এই যে আমাদের এই বিষয়গুলো বলতেছে। তারপর আমাদের বলছে কি যে নিচে এই ছোট করে দেখো এরকম রেটিং দেখাইতেছে, এটা রেটিং কত 4.7 আর এটা আমাদের এখানে বানাতে কত সময় লাগে যে 1 ঘন্টা লাগে দেখাচ্ছে এখানে ব্যাস এই যে 1 আওয়ার দেখাচ্ছে ব্যাস। তারপর সেম ভাবে নিচেটার মধ্যেও কিন্তু যেভাবে দেখাচ্ছে রেটিং মিনিটস এভাবে কিন্তু এই যে বিষয়গুলো দেখায়। তো এগুলো কিন্তু আবার আমাদের যদি স্কেমা মার্কআপ করা থাকে, এই যে স্কেমা মার্কআপ করা থাকলে কিন্তু এই বিষয়গুলো এখানে আসে। আমার চ্যানেলে কিন্তু স্কেমা মার্কআপ ভিডিও দেওয়া আছে, তোমরা যদি আমার চ্যানেল থেকে একটু সার্চ করো, যেমন তোমরা আমার চ্যানেল থেকে স্কেমা মার্কআপ দেখে একটু সার্চ করো স্কেমা মার্কআপ ব্যাস লেখা এন্টারপ্রেস করো না ব্যাস এন্টারপ্রেস করবা। এখন কিন্তু আমার চ্যানেলে যে স্কেমা মার্কআপের উপর কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল থেকে দেখতে পারো। তেরা হচ্ছে মূলত এই যে স্কেমা মার্কআপ বিষয়টা করে, তা আমরা যদি এই যে স্কেমা মার্কআপ করা থাকলেও কিন্তু আসে ব্যাস এই যে এটা হচ্ছে বিষয়গুলো এই কাজগুলো করে ব্যাস। এটা হচ্ছে আমরা তাহলে এখানে দেখলাম যে আমাদের প্রোডাক্ট স্নিপেটের বিষয়টা। বা আমরা যদি আমাদের এখানে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি যদি গুগল থেকে সার্চ দিই, আমাদের টি শার্ট লেখা সার্চ দিলাম, বাংলাতে আমি এখানে টি শার্ট আমাদের এখানে ধর আমি লেখা সার্চ দিলাম কি যে টি শার্ট ইন বাংলাদেশ। এখন আমাদের টি শার্ট ইন বাংলাদেশ লেখা সার্চ দেওয়ার পরে এখন আমাদের যে টি শার্টগুলো এখন দেখাবে বাংলাদেশের যে টি শার্টগুলো সেগুলো এখানে দেখাবে। এখন এখানে আসার পরে টি শার্টের কিন্তু দেখো এখানে টি শার্টে এটার এই যে বিভিন্ন লেখাগুলো আসতেছে, তারপর এটা আমাদের এই যে কত % ডিসকাউন্ট, এটা আমাদের এখানে এটার মূল্য কত, তারপরে এটা আমরা এখানে কত টাকা, তারপর আমাদের এদিকে দেখাচ্ছে যে রেটিং কত, এই যে এরকম দেখাচ্ছে। তারপর আবার এই যে এখানেও কিন্তু দেখাচ্ছে মানে আমাদের এই যে স্কেমা মার্কআপ এই যে প্রোডাক্ট স্ক্রিপ্টের বিষয়গুলো করা থাকে সেগুলো চাইলে এখানে দেখা যায়। তো এই যে আমাদের এটার কত এই যে টাকা, তারপর আমাদের এই যে রেটিং কত এই বিষয়গুলো দেখাচ্ছে, তারও বিষয়গুলো এখানে দেখাচ্ছে ব্যাস। এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট স্ক্রিপ্টের বিষয়টা মূলত কি কাজটা করে এটা কিন্তু আমরা এখানে বুঝলাম প্রোডাক্ট স্ক্রিপ্ট কি কাজটা করে। এখন কিন্তু আমরা যদি আমাদের এই যে শপিং এর মধ্যে প্রোডাক্ট স্ক্রিপ্টের বিষয়টা বলছে না, এখন আমরা যখন সচরাচর আমরা যখন আমাদের বাংলাদেশ থেকে আমরা যখন দেখি না, শুধু টি শার্ট লিখে ধরো সার্চ করলাম, সার্চ করার পর এখন কিন্তু আমাদের এখানে যখন আমরা বাংলাদেশ থেকে দেখো আমি এখন সার্চ দিচ্ছি এখানে কিন্তু তেমন বিষয় দেখাচ্ছে না। অনেক সময় দেখায় কি যেখানে কিন্তু শপিং দেখায়, এখানে একটা শপিং নামে একটা ট্যাব চলে আসে, সেখানে আমরা চাইলে সেখান থেকে আমরা শপিং করতে পারি এই যে টি শার্ট। এখন সেটা করার জন্য ধর আমার এখানটা যদি আমরা VPN ব্যবহার করি, যেমন এই যে একটা VPN, এখন আমি স্টার্ট VPN দিলাম ব্যাস। দেওয়ার পর এখন আমরা এখানে টি শার্ট লেখা সার্চ করি বা আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে কিন্তু যে আমাদের প্রোডাক্টস, এখন দেখো আমাদের প্রোডাক্টস এর মধ্যে প্রোডাক্ট গুলো চলে আসছে। দেখো এখানে প্রোডাক্টস অপশন আসছে, এই প্রোডাক্টস অপশনটাও কিন্তু আগে আসছিল না, প্রোডাক্টস না আসা এখানে আমরা দেখবো শপিং নামেও কিন্তু একটা ট্যাবস আসে। তো এখন আমার এখানে প্রোডাক্টস আসছে, প্রোডাক্টস আসলে টি শার্টের যে বিভিন্ন প্রোডাক্টস গুলো সেগুলো আমি দেখতে পারি। এখন আমি যে প্রোডাক্টসটা পারচেস করবো, ধর আমি কোনটা আমি এটা পারচেস করবো, তো এখানে ক্লিক করে এই যে এই প্রোডাক্টস এর শেষ সাইট থেকে আমরা চাইলে প্রোডাক্টটা আমরা পারচেস করতে পারি Zara.com, এই যে এই ইটা ব্যাস। এই এখন চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারি ব্যাস। এটা হচ্ছে বিষয়টা করে। এখন আবার VPNটা উঠে দিয়ে দেখবো অপশনে চলে গেছে ব্যাস। এই যে এরকম কিন্তু প্রোডাক্ট বা শপিং অপশন কিন্তু থাকে। তো এই যে এরকম হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে এই প্রোডাক্ট স্নিপস এর কাজটা করে। তাহলে কিন্তু এটা আমরা জানলাম যে বিষয়টা কি। এখন আমরা একটু দিক থেকে দেখি শপিং অপশন আসার পরে প্রোডাক্ট স্নিপস এর মধ্যে আমরা যখন আসবো, আসার পরে এখন কিন্তু এখান থেকে এখন কিন্তু বিভিন্ন ডাটাগুলো দেখাইতেছে। এখন যে ডাটাগুলো দেখাইতেছে, এখন এই ডাটাগুলো আমি চাইলে এগুলা এক্সপোর্ট করতে পারি, চাইলে এখন এক্সপোর্ট করার জন্য এখানে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম
ব্যাস এক্সপোর্টে ক্লিক করার পরে এখন আমরা এখানে এক্সপোর্টের মধ্যে দেখাচ্ছি কি যে আমরা যে ডাটাগুলো আমি চাইলে এক্সপোর্ট করে নিতে পারি, সেটা গুগল শিটে বা এক্সেল ডাউনলোড করতে পারি বা ডাউনলোড সিএসভি তে ডাউনলোড করতে পারি। এই বিষয়গুলো এখানে বলতেছে বিষয়গুলা। এখন আমাদের এখান থেকে আমি ডাটাগুলো একটু দেখি। এখন এখানে ইনভ্যালিড আর ভ্যালিড। এখন আমাদের কি কোনো ইনভ্যালিড ডাটা আছে, আমাদের ইনভ্যালিড ডাটা কয়টা, ভ্যালিড ডাটা কয়টা, সেগুলো এখানে কিন্তু আমাদের দেখায়। এদিক থেকে আমি দেখতে পারি চাইলে। এখন আমরা ইনভ্যালিড ডাটার মধ্যে ইনভ্যালিড ডাটা 0, নো ক্রিটিক্যাল ইস্যু, কোনো ক্রিটিক্যাল ইস্যু নাই। এখন ভ্যালিড ডাটা কটা আমাদের 23 23টা ভ্যালিড ডাটা। এখন এই যে আমাদের 4 টাকায় দেখাচ্ছে, এখানে তো আমাদের কোনো ইনভ্যালিড ডাটা থাকতো, ইনভ্যালিড কোনো ইউআর থাকলে এখানে রেড কালার দিয়ে দেখতাম দেখাতো। এখন আমরা যেখানেই কার্সর রাখা এখানে ইনভ্যালিড, কিন্তু এই যে ইনভ্যালিড ডাটা 0 দেখাইতেছে। এখন এই যে আমরা কার্সর রাখলে দেখতে পারি চাইলে এই যে সব ভ্যালিড 24টা, তারপর এখানে আসলে 27টা 23টা। তো এই যে ভ্যালিড ডাটাগুলো কিন্তু আমি চাইলে দেখতে পারি এখান থেকে। ব্যাস এগুলো হচ্ছে। তারপর ইমপ্রেশনে এখানে টিকমার্ক দিলে ইমপ্রেশন কত, ইমপ্রেশন চাইলে দেখতে পারি, ইমপ্রেশন দেখতে পারি, আবার উঠে দিলে ইমপ্রেশন চলে যাবে। এখান থেকে আমি আর কি ডাটাগুলো দেখতে পারি। তারপর আমি শুধু ইনভ্যালিড ডাটা দেখবো, ইনভ্যালিড ডাটা নাই, নাকি আমরা শুধু ভ্যালিড ডাটা দেখবো, সেটা দেখাইতে পারি এগুলা। ব্যাস এগুলা। তারপর ভিউ ডাটা অ্যাবাউট ভ্যালিড আইটেমস, এখানে ক্লিক করলে আমাদের ভ্যালিড আইটেমস হিসাবে যে ইউআরএল গুলো ভ্যালিড, সেই ডাটাগুলো এখানে মূলত দেখাচ্ছে। এখন আবার আমি তার একটু আমরা প্রোডাক্ট নিচ্ছি, আবার এখানে আমি আসি, এগুলো আমি দেখতে পারলাম। কিন্তু এখন ইমপ্রুভ দিস এপিয়ারেন্স, এখন এই ভ্যালিড ইউআরএলস গুলা, এই ভ্যালিড আইটেম গুলোর মধ্যেও কিন্তু আবার আমাদের একটু কি আছে, একটু আমাদের প্রবলেম আছে, সেগুলো আবার আমাদের ইমপ্রুভ করতে হবে। এখন আমাদের সেগুলো কি এখানে বলছে, এখন আমরা এখানে কিন্তু দেখাচ্ছি ইস্যুগুলো কি, এই ভ্যালিড আইটেমের মধ্যে ইস্যু আছে, ইস্যুগুলো যে দেখাচ্ছে। তারপর এটা ভ্যালিডেশন কি, ট্রেন্ড, আইটেমস কয়টা, এই যে দেখাচ্ছে কিন্তু বিষয়গুলা। এখন প্রথমে আমাদের ইমপ্রুভ ইটস এপিয়ারেন্স এর মধ্যে প্রথমে এই যে আমাদের মিসিং ফিল্ড, এই যে আমাদের একটা দেখাচ্ছি এগ্রিগেট রেটিং। এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের এই যে এগ্রিগেট রেটিং মিসিং ফিল্ডের মধ্যে এই যে এটা একটা ইস্যু, এখানে আমাদের কি করতে হবে, এটা আমাদের বলছে ইমপ্রুভ করতে হয়। এখন আমরা এই ইস্যুটা, এটা কি ইস্যু, এটা কি, এটা আমাদের দেখার জন্য ধর আমি এই লেখাটা সিলেক্ট করি, এই লেখাটা আমি চাইলে সিলেক্ট করতে পারি পুরোটা, আমি যে লেখাটুকু সিলেক্ট আমি কপি করবো। কপি করার পর আমাদের একটু যদি আমরা গুগল থেকে বা গুগলের যে chatgpt.com বা গুগল জেমিনি থেকে আমি সার্চ দিই যে হোয়াট ইজ, আমাদের যেখানে আমরা বিষয়টা যেখানে না, এটা না, আমাদের একটু বিষয়টা দেখি, আমাদের একটু সার্চ দিয়ে এখানে আমি এখানে লিখবো কি হোয়াট ইজ, লেখা নিব আমরা প্রথমে হোয়াট ইজ, এই যে মিসিং ফিল্ড লেখাটা পেস্ট করে দিলাম, কপি করা ছিল। এখন আমি যদি শুধু এটা লিখি তাহলে তো ইংলিশে চলে আসবে, আমি যে পাশে বাংলা লেখা দিলে যে বাংলায় চলে আসবে। এখন আমি এন্টার প্রেস করি, ইংলিশ করে না বলবো, তোমাদের বাংলায় চলে আসবে। ব্যাস এখন এখানে আসার পর এখন ধরো আমাদের মিসিং ফিল্ড এগ্রিগেট ট্রেডিং এর বিষয়টা কি তা কিন্তু এই যে বাংলাতে বুঝাইলে এই যে এই বিষয়গুলো চলে আসছে লেখাগুলো। এখন আমরা যদি এখান থেকে একটু পড়তে চাই পড়তে পারি। এখন মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং বাংলায় অপেক্ষিত এগ্রিগেট রেটিং একটা ফিল্ড অনুপস্থিত, মানে এই যে এগ্রিগেট রেটিং এটা যেটা আছে এটা একটা ফিল্ড, এই ফিল্ডটা কি অনুপস্থিত মানে উপস্থিত না, যেটা সাধারণত এসইও বা ওয়েব ডেভেলপমেন্ট আমাদের কি লেখছে যে সম্পর্কিত বার্তা যা গুগল সার্চ কনসোল বা স্ক্যান মার্কার যাতায়াতের সময় দেখা যায়। এখন এটা একটা ফিল্ড যেটা আমাদের অনুপস্থিত, এই আমাদের পেজ স্পি আমাদের এখানে কি প্রোডাক্ট ইজ আমাদের স্নিপের ক্ষেত্রে। তারপরে কি বোঝায়, আপনার ওয়েবসাইটে কোনো একটি পৃষ্ঠায় যদি প্রোডাক্ট আমাদের কি যে আমাদের প্রোডাক্ট রেসিপি লোকাল বিজনেস বা রিভিউ সম্পর্কে স্কিমা মার্কআপ থাকে, তাহলে গুগল আশা করে যে সেই মার্কআপের মধ্যে একটি এগ্রিগেট রেটিং ফিল্ড থাকবে, কিন্তু সেটা আমাদের নাই, তো সেটা আমাদের ইমপ্রুভ করতে বলছে। তারপর এগ্রিগেট রেটিং হলো একটি জেসন এলডি বা মাইক্রোডাটা ফিল্ড যা কোনো পণ্যের গড় রেটিং কেমন এই যে 4.5, তারপরে যে রিকমেন্ড স্ট্যাট দিয়ে যে এত গড় রেটিংটা দেখাচ্ছে আর কি। তো এখানে যে আমাদের এখানে 5 এরকম দেখাচ্ছে। তারপর এই যে এই বিষয়টা বলছে গড় রেটিং এত দেখায়, তারপর ব্যবহারকারী রিভিউ ভিত্তিতে। এখন একটা উদাহরণ দিছে যে আমাদের scammer.org থেকে একটা জেসন এলডি ফাইলের উদাহরণ দিছে। তাই ফাইলটা উদাহরণ দিয়ে কি বুঝাইছে, এই যে ফাইলটা এটা কিরকম থাকবে বিষয়টা, আমাদের যে এগ্রিগেট রেটিং ফিল্ডটা যা আমাদের অনুপস্থিত, এটা আমরা ফাইলটা কিরকম থাকবে জেসোনালিটি ফাইলটা যে বলছে এখানে। তো এই যে জেসোনালিটি একটা ফাইল দেখাচ্ছে যে কন্ট্রাক্ট টেক্সট যে এটা থাকবে। তারপর একটা উদাহরণ দিয়ে আর কি দেখা দিচ্ছে টাইপ কি, টাইপ তোমাদের প্রোডাক্ট চাইলে দেখা দিতে পারো, তারপর তোমাদের নেমটা থাকবে। তারপরে এই যে এগ্রিগেট রেটিং, এই যে এগ্রিগেট রেটিং এর মধ্যে তারপর এগ্রিগেট রেটিং এটার অধীনে যে এর টাইপ এগ্রিগেট রেটিং থাকবে, আমাদের রেটিং ভ্যালু রেটিং কাউন্ট এই বিষয়গুলো থাকবে একটা জেসোনালিটি ফাইলের মধ্যে একটা উদাহরণ দেখাইলো। তারপরে এটা জানা ব্যবহার করবো, এটা কেন গুরুত্বপূর্ণ যে
রিচ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে, যেমন স্টার রেটিং সহ গুগল সার্চ রেজাল্টে দেখানো। তারপরে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়, সিটিআর আর কি ক্লিক থ্রো রেট বাড়াতে পারে। তারপরে সমাধান কি, কিভাবে এটা আমরা সমাধান করব? আপনার স্কেমা মার্কআপে এই যে এগ্রিগেট রেটিং যুক্ত করতে হবে। আমাদের যে স্কেমা মার্কআপ থাকবে, এই যেখানে একটা তো জেসনারি ফাইল দেখাইছে, কিন্তু আমাদের যে স্কেমা মার্কআপ থাকবে সেখানে আমাদের কি করতে হবে, এগ্রিগেট রেটিং যুক্ত করতে হবে। তো এই যে আমাদের এখানে যুক্ত করুন যদি রেটিং এ তথ্য থাকে, সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে এই ফিল্ডটি না রাখলেও সমস্যা নেই, তবে গুগল সেটিকে মিসিং হিসাবে চিহ্নিত করতে পারে। আপনার সাইডে কোনো নির্দিষ্ট পেজের স্কেমা দেখাতে চাইলে আপনি চাইলে লিঙ্ক দিতে পারেন, আমি দেখে সাহায্য করতে পারি। এই যে বিষয়টা এখানে বক্সে, ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি কাজটা করে। মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং, এটা একটা ফিল্ড যেটা আমাদের এখানে কি কারণে আমাদের কোনো জায়গায় ব্যবহার করা নেই, ফিল্ডটা অনুপস্থিত, সেক্ষেত্রে এই বিষয়টা বলছে, এটা আমরা জানলাম। তারপর এখানে লাগছে যে মিসিং ফিল্ড রিভিউ। এখন মিসিং ফিল্ড এগ্রিগেট রেটিং এই প্রবলেমটা তো আমরা জানলাম। তারপর এই যে এখানে এই যে 14 আইটেমস, এর মতো আমাদের 14টা আইটেম আছে এই যে মিসিং ফিল্ড রিভিউ। এখন এখানে ক্লিক করলে মিসিং ফিল্ড রিভিউ কি কাজটা করে এখানে সিলেক্ট করে আমি কপি করি, ব্যাস কপি করার পর এখন চ্যাট জিপিটিতে আসার পর আমরা লিখি হোয়াট ইজ মিসিং ফিল্ড রিভিউ, এখন বাংলা লিখলে বাংলা চলে আসবে, ব্যাস তারপর আমি এন্টার প্রেস করি। এখন মিসিং ফিল্ড রিভিউ কি কাজটা করে বাংলা চলে আসবে। এখন আমাদের এর মধ্যে থেকে তাহলে বাংলা কি, যে আমাদের অপেক্ষিত রিভিউ ফিল্ডটি অনুপস্থিত, যে এটি একটি গুগল স্কিমা মার্কআপ বা সার্চ কনসোল এর বার্তা, যার মানে হলো আপনার ওয়েবসাইটে কোনো পেজে স্কিমা ডাটা আছে কিন্তু সেই আমাদের রিভিউ ফিল্ডটি নেই, যদিও সেটা থাকা উচিত ছিল। মানে এই বিষয়ে যে এটা গুগল কি বোঝায়, যেটা গুগল সার্চ কনসোলে কিন্তু এই বার্তাটা দেখায়, এটাতে গুগল কি বোঝায় যে আমাদের যে এই যে স্কেমা মার্কআপ আছে, আমাদের পেজে স্কেমা মার্কআপ আছে কিন্তু সেখানে রিভিউ নামে যে ফিল্ডটা আছে না, এটা কিন্তু নাই, এটা অনুপস্থিত, সেক্ষেত্রে এটা কিন্তু থাকা উচিত ছিল, এই বিষয়টা বুঝেছেন। তারপর রিভিউ ফিল্ড কি, এখন রিভিউ ফিল্ড হলো যে ব্যবহারকারীর কোনো লিখিত মতামত বা রিভিউ, যেটা সাধারণত একটি প্রোডাক্ট, তারপরে সার্ভিস, রেসিপি, সিনেমা বা অন্য কিছুর উপর আমাদের দেওয়া হয় আর কি। এটা হচ্ছে রিভিউ, যে আমরা রিভিউর কথাটা বলছিলাম না, সেই রিভিউটার কথা বলছিল। এখন আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, স্কেমা আমাদের জেসনারি একটা ফরম্যাটের উদাহরণ দেওয়া হয়েছে। তো এটা কেমন থাকবে, এই যে কন্টেন্ট, টেক্সট থাকবে, টাইপ, নেম, এই যে এবিসি গুলো থাকবে, যেমন একটা এবিসি ল্যাপটপ, এই যে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাইছে। তারপর আমাদের যে রিভিউটা, সেই রিভিউর মধ্যে আমাদের সেই রিভিউটা এখানে থাকবে, যে প্রোডাক্টের সেটা এই রিভিউ কত সেটা আমি এখানে দেখাইতে হবে। টাইপ কি, আমাদের অথর কি, এখানে অথরে যে জোহন একটা উদাহরণ দিয়ে দেখাইছে। তারপরে ডেট পাবলিশ, আমাদের রিভিউ বডি থাকবে, এই যে যেমন দিস ইজ এ গ্রেট ল্যাপটপ, এই যে এরকম একটা রিভিউ বডি থাকবে। তারপর রিভিউ রেটিং থাকবে, এখানে দেখাইছে যে আমরা দিয়ে দিতে হবে এটা, রিভিউ রেটিং থাকবে। তারপরে থাকবে কি, যে টাইপ থাকবে কি, রেটিং, আমাদের রেটিং ভ্যালু যদি 5 থাকে 5 রেটিং ভ্যালু, এই যে 5 দেখাইতে হবে। তারপরে বেস্ট রেটিং কত, এই বিষয়গুলো দেখাইতে হবে। কিন্তু এটা কিন্তু আমরা জানলাম যে এই ডিকশনারি ফাইলটা, এই যে একটা ফরম্যাট আমরা কিন্তু উদাহরণ দিয়ে তোমাদের দেখাইলাম। এখন এটা আমরা যে কেন গুগল এটি দেখাচ্ছে, যে কেন গুগল এটা দেখাইতেছে, কারণ গুগল আপনার পেজ হয়তো এমন একটি স্কেমা পেয়েছে, যেমন প্রোডাক্ট, রেসিপি, সার্ভিস ইত্যাদি, যা সাধারণত রিভিউ ফিল্ড সমর্থন করে, কিন্তু আপনি সেই ফিল্ডটি যোগ করেন আর কি, সেটা অনুপস্থিত, তাই এটি মিসিং হিসাবে রিপোর্ট করছে গুগল, ব্যাস এটা আমরা জানলাম। তারপর এটা এরকম দেখাইলে আমরা করণীয় কি, যদি রিভিউ সত্যিই না থাকে তাহলে কিছু করার দরকার নেই, এটি কেবল একটি সতর্কতার ত্রুটি নয়। তো তারপর লাগছে যে যদি আপনি রিভিউ সেকশন যুক্ত করছেন তাহলে স্কিমার রিভিউ ফিল্ডটি যুক্ত করুন। তারপর রিভিউ না থাকলে এই যে এগ্রিগেট রেটিং ও দেখানো উচিত নয়, ব্যাস এটা আমরা জানলাম বিষয়টা কি। এর বিষয়গুলো তাহলে আমরা কিন্তু জানলাম যে এই বিষয়টা এটা কি কাজটা করে। তো এটা হচ্ছে মূলত এই যে এই রিভিউ, যে রিভিউ না থাকলে যে এগ্রিগেট রেটিং দেখানোর কিন্তু প্রয়োজন নেই। ব্যাস এখন আমরা এই প্রোডাক্ট লিস্টিংটির মধ্যে এই বিষয়টা তাহলে জানলাম। ব্যাস প্রোডাক্ট লিস্টিংটির বিষয়টা জানার পর এরপর আমাদের পরের অপশন দেওয়া আছে কি, শপিং এর মধ্যে মার্চেন্ট লিস্টিং। মার্চেন্ট লিস্টিং কি কাজটা করে, এখন এখানে আসার পর আমি এদিকে আসি। মার্চেন্ট লিস্টিং বলছে যে মার্চেন্ট লিস্টিং হলো একটি মার্চেন্টের পণ্যগুলো গুগল ফ্রি সার্চ বা শপিং ট্যাবে লিস্টেড থাকা, মানে বিক্রেতা মার্চেন্ট আর কি তাদের পণ্য গুগলে ফ্রিতে শো করতে পারে, এজন্য আলাদা করে গুগল শপিং অ্যাড দিতে হয় না, এতে বেশি মানুষের কাছে বিনামূল্যে পণ্য পৌঁছে যায়। তো এই মার্চেন্ট লিস্টিং এর বিষয়টা মূলত কি বলছে, এটা আমরা কি বুঝলাম, যে মার্চেন্ট লিস্টিং এর বিষয়টা হলো কি, যে মার্চেন্ট পণ্যগুলো গুগল কি করে, যে ফ্রি সার্চ বা শপিং ট্যাবে লিস্টেড থাকে, যে মানে যে বিক্রেতা কি মার্চেন্টস আমরা বলতে পারি, যারা বিক্রেতা তাদের পণ্য গুগলে ফ্রিতে শো করতে পারে।
এখন এজন্য আলাদা করে গুগল শপিং অ্যাড দিতে হয় না, এই বিষয়টা বলছে। তারপর এতে বলছে কি বেশি মানুষের কাছে বিনামূল্যে পৌঁছে যায়, তো এটা পণ্য পৌঁছে যায়, এটা বলছে বিষয়টা, এই মার্চেন্ট লিস্টিং এর বিষয়টা। তাছাড়া আমরা আরো ভালোভাবে জানতে চাইলে আমি যদি এখান থেকে আমরা এই যদি এখানে আসি আমরা মার্চেন্ট এই যে লিস্টিং কোথায়, যে মার্চেন্ট লিস্টিং, এখন একটা সিলেক্ট আমি কপি করলাম, কপি করার পর এখন আমি এখানে আসার পর যদি আমরা লেখা সার্চ দিই, আমি হোয়াট ইজ লিখতে পারবো, মার্চেন্ট লিস্টিং বাংলা লিখলে এটা কি, এটা বাংলায় চলে আসবে। ব্যাস এখানে এন্টার প্রেস করি, ব্যাস এই যে মার্চেন্ট লিস্টিং কি বাংলা চলে আসতেছে লেখাগুলা, এই যে মার্চেন্ট লিস্টিং এ আসতেছে, যেখানে আমরা একটু সময় নিবে। এখন মার্চেন্ট লিস্টিং কে এখন এটা আমরা জানি, তাহলে এদিকে বলছে মার্চেন্ট লিস্টিং এর আমাদের বাংলা অর্থ হলো যে বণিক তালিকা বা বিক্রেতা তালিকা। তো এই বিষয়টা বলছে কি যে গুগল আমাদের লেখছে কি যে গুগল কনটেক্সটে মার্চেন্ট লিস্টিং বোঝানো হয় পণ্য তালিকা যা একজন বিক্রেতা বা ই কমার্স ওয়েবসাইট গুলোকে সরবরাহ করে, যাতে গুগল সেই পণ্যগুলো গুগল সার্চ তারপরে গুগল শপিং এবং গুগল ইমেজে দেখাতে পারে। তো এই যে এই বিষয়টা আমাদের বলছে। তারপরে এই মার্চেন্ট লিস্টিং কি, এটা আমরা আরেকটু ভালোভাবে জানার জন্য এখানে লিখছে। এখন মার্চেন্ট লিস্টিং হলো এমন একটি সিস্টেম যা গুগলকে জানায় যে আপনি কি পণ্য বিক্রি করছেন, তারপর সেই পণ্যের দাম, স্টক, শপিং তথ্য, আপনার ওয়েবসাইট বা দোকানের লিঙ্ক, যে এই তৈরি হয় মূলত গুগল মার্চেন্ট সেন্টার্স এর মাধ্যমে। ব্যাস এই বিষয়গুলো বলছে যে মার্চেন্ট লিস্টিং কি এটা আমরা জানা। তারপর ধরুন আমরা যদি একটা উদাহরণ দিই মার্চেন্ট লিস্টিং এর, যখন কেউ গুগলে রিড রানিং শুজ, এই গুগলে কেউ কি করলো আমাদের রিড রানিং শুজ লেখা সার্চ করে, তখন গুগল পণ্য সে একটি কার্ড দেখাতে পারে। যেমন সেখানে থাকবে কি যে সেই পণ্যটার ছবি, সে প্রোডাক্ট আর কি, সে প্রোডাক্টের ছবি, দাম, দোকানের নাম, রেটিং, ভিজিট সাইট এবং বাই বোতাম বাই বাটন এই বিষয়গুলো দেখাবে। তো এই তথ্যগুলো আসে মার্চেন্ট লিস্টিং থেকে। আমাদের যদি মার্চেন্ট লিস্টিং ব্যবহার করা থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো হয়। তো মার্চেন্ট লিস্টিং এর জন্য যা দরকার হয়, কি কি বিষয়গুলো দরকার হয়, যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, তারপরে একটি প্রোডাক্ট ফিস তার কি সিএসভি অথবা এক্সএমএল বা এপিআই মাধ্যমে পণ্যের তালিকা, স্ট্রাকচার ডাটা, স্কিমা মার্কআপ, যেমন কি প্রোডাক্ট অফার, এগ্রিগেট রেটিং, এই বিষয়গুলো। কখনো কখনো ভেরিফাইড ওয়েবসাইট ও এই যে শিপিং অথবা রিটার্ন পলিসি বিষয়গুলো, এগুলো বলছে। তারপরে বাংলায় বলা যেতে পারে কি বলছে এখানে বিষয়গুলো, মার্চেন্ট লিস্টিং হচ্ছে এমন পণ্যের তালিকা যা একজন বিক্রেতা গুগলে জমা দেয়, যাতে সেই পণ্যগুলো গুগল সার্চ ও শপিং প্ল্যাটফর্মে প্রদর্শিত হতে পারে। মানে এই বিষয়টা হচ্ছে মার্চেন্ট লিস্টিং এর বিষয়টা, যে এখানে এটা বলছে কি যে আমাদের এই মার্চেন্ট লিস্টিং হচ্ছে যে এমন একটা প্রোডাক্টের তালিকা যা কি করে যে একজন বিক্রেতা, একজন সেলার কি করে গুগলের কাছে সেটা জমা দেয়। তো সেটাতে জমা দিলে গুগল আবার কি করে যে সার্চ ও শপিং প্ল্যাটফর্মে এটা প্রদর্শিত করে। তো এই বিষয়টা বলছে। তারপরে এটা কিন্তু আমরা জানলাম যে এই বিষয়টা কি কাজটা করে, মার্চেন্ট লিস্টিংস এর বিষয়টা জানার পর মার্চেন্ট লিস্টিংস এর মধ্যে যে ইনভ্যালিড ভ্যালিড দেখাচ্ছে, ইনভ্যালিড ডাটা কেমন, ভ্যালিড ডাটা কেমন, এগুলো দেখাচ্ছে, কয়টা দেখাচ্ছে। তারপর ভ্যালিড ডাটাগুলো মানে সেম অপশনটা, তারপর এখানেও কিন্তু আমার মানে সেম অপশন, এই যে এখানে খালি ইটা পার্থক্য। তো এখানে আবার এখানে বলতেছে কি ইমপ্রুভ ইট অ্যাপিয়ারেন্স, এখানেও কিন্তু আবার কি বলছে যে কিছু বিষয় ইমপ্রুভ করতে বলছে। এখন এই যে এই দুইটা বিষয় বলছে, দুইটা বিষয় কি যে মিসিং ফিল্ড, এই যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি, এই ইন অফার্স, এই বিষয়টা কি বলছে এখানে আমাদের বিষয়টা, এটা কি বলছে এটা ইমপ্রুভ করতে। এটা যে আমাদের কি এটা ভ্যালিডেশন কি এখন স্টার্ট হয় না, নট স্টার্ট ট্রেন্ড, এই বিষয়গুলো বলছে। এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন মিসিং ফিল্ডের মধ্যে যে বিষয়টা আমাদের এখানে কি বিষয়টা বুঝাইছে, এখন এটা জানার জন্য সেম ভাবে এটা আমরা সিলেক্ট করে কপি করবো। কপি করার পর এখানে আসা পেস্ট করে আমি বাংলা লিখবো। ব্যাস বাংলা লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস প্রেস করার পর এখন মিসিং ফিল্ড, এখন আমাদের এই যে আমাদের মিসিং ফিল্ড অ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি। তে ইন অফার্স এর মধ্যে এই বিষয়টা কি বলছে যে এটার অর্থ হলো যে অফার্স অংশের মধ্যে যে আমাদের এই হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি নামক একটি প্রয়োজনীয় ফিল্ড অনুপস্থিত, মানে উপস্থিত না। তারপরে যদি আমরা ব্যাখ্যা করি সহজভাবে, তো গুগল যখন আপনার ওয়েবসাইটে থাকা কোনো পণ্যের স্কিমা মার্কআপ স্ক্যান করে, তখন যদি সেখানে রিটার্ন পলিসির তথ্য না পায়, তাহলে সে সেই সতর্ক বার্তাটি দেখায়। তো অর্থাৎ আপনার পণ্যের স্কিমা ডেটায় অফার্স অংশে পণ্যের রিটার্ন, এখানে কি লাগছে যে পলিসি ফেরত নীতিমালা। তো এই যে এই বিষয়টা বছরের সংক্রান্ত ও এই যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি
নামে আমাদের কি লেখছে যে এই যে আমাদের লেখছে যে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি নামে থাকা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু এখানে নাই। তো এই বিষয়টা আমাদের বলছে যে এই ফিল্ডটা নাই। তো এখন আমাদের যে অফার্স এর অংশে যে আমাদের ডেটার মধ্যে এই বিষয়টা আমাদের বুঝাইছে, যে এই বিষয়টা আমরা কিন্তু জানলাম যে এটা আমাদের কি বলছে। তারপর নিচ দিকে আসছি, তারপরে মার্চেন্ট এই যে আমাদের হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি বিষয়টা কি। তো এই যে ফিল্ডটা আমরা বলতেছি মার্চেন্ট হ্যাজ রিটার্ন পলিসি, এটা কি? দেখো এটি একটি স্কিম অফ ফিল্ড যা জানা আপনি পণ্য ফেরত দিতে চান কিনা, কত দিনের মধ্যে ফেরত নেওয়া যাবে, তারপরে ফেরত পাঠানোর শর্ত কি, এই বিষয়গুলো বলছে। তারপর একটা উদাহরণ দিছে এই জেসএনআরডি ফরম্যাটে, এটার একটা জেসএনআরডি ফরম্যাটের উদাহরণ এখানে দিছে। এখন এটা কি দিছে আমরা পড়ি যে কন্টেক্ট, তারপরে টাইপ নাম, তারপর এটার অফার্স এর মধ্যে আমাদের টাইপ, যে আমাদের টাইপ কি, প্রাইস, তারপরে এখানে প্রাইস কারেন্সি কি, ইউএসডি এটা দেখাই দিবে তোমরা। তারপর আমাদের অ্যাভেলেবিলিটি, তারপর এই বিষয়টা বলছে অ্যাভেলেবিলিটি, আমাদের এখানে লেখছে কি অ্যাভেলেবিলিটি বলছে বিষয়টা। তারপর আমাদের এখানে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি, তারপরে টাইপ কি আমাদের, তারপরটা আমাদের কি যে আমাদের এখানে আমাদের লেখছে যে অ্যাপ্লিকেবল কান্ট্রি কি, তারপরে রিটার্ন পলিসি ক্যাটাগরি, তারপরে মার্চেন্ট রিটার্ন ডে, তারপর রিটার্ন মেথড, রিটার্ন ফিস, এই বিষয়গুলো আমাদের বলছে। বিষয়গুলো এগুলা একটা জেসএনআরডি ফরম্যাটের ফাইলে উদাহরণ দেখাচ্ছে। তারপর এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন, যে গুগল শপিং লিস্টিং এর রিটার্ন পলিসি দেখাতে গ্রাহক বিশ্বাস বাড়ে, এটি রিস্ক রেজাল্টে পাওয়ার সম্ভাবনা বাড়ায়। গুগলের নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে এটি আমাদের কি লাগছে যে আবশ্যক হয়ে গেছে, বিশেষ করে মার্চেন্ট লিস্টিং এর জন্য। এটা আমরা জানলাম। তারপর এটা এরকম হলে এটার করণীয় কি, আপনার স্কিমা মার্কআপে অফার্স অংশে এই যে স্কিমা মার্কআপের মধ্যে অফার্স এর যে অংশ থাকবে সেখানে হ্যাজ মার্চেন্ট রিটার্ন পলিসি যুক্ত করতে হবে। তারপরে যদি আপনি কোনো রিটার্ন পলিসি না দেন তবুও একটি আমাদের লেক্সিকি স্টপ ভাবে স্কিমায় দেখাতে হবে। তো এই বিষয়টা আমরা জানলাম। বিষয়টা এরা কি কাজটা করে, তো এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই ইরোডার বিষয়টা আমাদের বলছে এই ইস্যুটা। তারপর আমাদের এটার পরে লাগছে যে আমাদের এই যে মিসিং ফিল্ড শিপিং ডিটেলস। এখন এই আমাদের ইস্যুটা কি বলছে, এখন মিসিং ফিল্ডের মধ্যে শিপিং ডিটেলস ইর অফার্স, যে অফার্স এর মধ্যে শিপিং ডিটেলস এই ফিল্ডটা অনুপস্থিত, মানে এই যে এগুলা বিভিন্ন ফিল্ডস। এখন আমি বাংলা দেখলাম, এটা কি বাংলা চলবে, চলে আসলে এখন মিসিং ফিল্ড শিপিং ডিটেলস ইন অফার্স এর বাংলা হলো যে অফার্স অংশে শিপিং ডিটেলস নামে একটি প্রয়োজনীয় তথ্য কি উপস্থিত না। তারপর সহজভাবে ব্যাখ্যা করলে কি হয়, যে আপনার ওয়েবসাইটে কোনো পণ্যের schema.org মার্কআপতে আমাদের কি লেখছে, যে আমাদের এখানে পণ্যের অফার্স অংশ আছে কিন্তু সেখানে শিপিং সংক্রান্ত তথ্য শিপিং ডিটেলস যুক্ত করা হয়নি। তারপর লাগছে যে গুগল আশা করে যদি আপনি পণ্য বিক্রি করছেন তাহলে আপনি জানাবেন কোন দেশে বা অঞ্চলে শিপ করা হয়, তারপর শিপিং ফি কত দিনে ডেলিভারি হবে, এই বিষয়গুলো বলছে। তারপরে শিপিং ডিটেলস এর বিষয়টা কি, এখন শিপিং ডিটেলস ফিল্ড অফারের মধ্যে একটি অংশ যা গুগলকে বলে দেয় ডেলিভারি কোথায় পাঠানো যায়, তারপরে দেশ অথবা অঞ্চল অনুযায়ী শিপিং চার্জ কেমন, ডেলিভারি এখানে সময়সীমা কত, এই বিষয়গুলো আমরা জানলাম। তারপর একটা উদাহরণ দিছি কি, যে আমরা এখানে একটা উদাহরণ দিছি স্কিমা, এই যে আমাদের জেসন এলডি স্কিমা মার্কআপের জেসএনআরডি ফাইলে একটা উদাহরণ দিছি। কি উদাহরণ, এই যে কন্টেন্ট টেক্সট, তারপর আমাদের এখানে লেখছে টাইপ নেম অফার্স টাইপ, তারপর আমাদের প্রাইস কত, প্রাইস কারেন্সি কেমন, এখন তারপর এটা আমাদের এই যে আমাদের অ্যাভেলেবিলিটি, তারপর আমাদের লেখছে শিপিং ডিটেলস টাইপ, তারপরে শিপিং আমাদের ডিস্টেশন, তারপর আমাদের যে লেখছে কি যে শিপিং ডেস্টিনেশন, তারপর লেখছে এটা টাইপ এড্রেস কান্ট্রি, শিপিং এর রেটের মধ্যে আবার এই যে টাইপ ভ্যালু কারেন্সি, ডেলিভারি টাইমের মধ্যে যে এরকম বিষয়গুলো একটা জেসএনআরডি ফাইল টাইপ, তারপর হ্যান্ডেল টাইমটা এখানে থাকবে, এটা টাইপ কি টাইমটা একটা টাইপ দিছি, তারপর এটা আমাদের মিনিমাম ভ্যালু কত একটা 1 দিছি জাস্ট, তারপর ম্যাক্সিমাম ভ্যালু 2, তারপর এখানে আমাদের ইউনিট কোড কত সেটা দেখাইতে হবে, এখানে ইউনিট কোড প্রোডাক্টের, তারপরে এখানে ট্রানজিট টাইমটা দেখাইতে হবে, এখানে আমরা আমাদের ট্রানজিট টাইম দেখাই দিব, তারপরে এখানে টাইপ মিনিমাম ভ্যালু, তারপরে ম্যাক্সিমাম ভ্যালু, এটা এখানে এগুলো বুঝাইছে, তারপরে ইউনিট কোড এগুলো দিতে হবে। তারপরে কেন গুরুত্বপূর্ণ, গুগল মার্চেন্ট লিস্টিং বা প্রোডাক্ট লিস্ট আমাদের রেজাল্টস আমাদের এর জন্য এটি অনেক ক্ষেত্রে আমাদের লাগছে কি যে আবশ্যক। তো এটি ব্যবহারকারীর আমাদের পরিষ্কার ধারণা বা শিপিং সম্পর্কে
তো এর মাধ্যমে আপনি আরো বিশ্বাসযোগ্যতা ও বিক্রির সুযোগ বাড়াতে পারেন। এই বিষয়গুলো বলছে। তারপরে করণীয় কি, যে স্কিমা মার্কআপে শিপিং ডিটেলস যুক্ত করুন। তারপর লাগছে যদি আপনি ফ্রি শিপিং দেন তাহলে সেটিও দেখানো যায়। প্রতিটি ডেলিভারি অঞ্চলের জন্য আলাদা শিপিং ডিটেলস ব্যবহার করা যায়। ব্যাস, এই বিষয়গুলো আমরা জানলাম। এই বিষয়টা কি বলছে এখানে, ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই ইস্যুটা, এটার কথা বলছে। এটার মধ্যে আমাদের ইস্যুর মধ্যে অ্যাফেক্টেড আইটেমস কত, কোন কোন ইউআরএল গুলো ইস্যু, প্রত্যেকটা ইস্যুর মধ্যে আমি দেখতে পারি চাইলে। ব্যাস এইভাবে আমরা এই যে এরকম ইস্যু থাকলে আমরা জেনে নিতে পারি যেগুলো কি। তারপর করণীয় কেন তো তোমাদের এখানে দেখালামই, এগুলো কাজগুলো করে। তারপর প্রোডাক্ট স্নিপ, মার্চেন্ট লিস্টিংস এর বিষয়গুলো আমরা জানলাম। এরপর আছে মার্চেন্ট অপরচুনিটিস। মার্চেন্ট অপরচুনিটিস এর বিষয়টা কি বলছে এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। মার্চেন্ট অপরচুনিটিস আর কি, মার্চেন্ট আমাদের এখানে সুযোগ সমূহ। এটা বলছে যে মার্চেন্ট অপরচুনিটিস বলতে বোঝায় সেই সব সুযোগ বা পরামর্শ যেগুলো গুগল মার্চেন্টের দেয় তাদের স্টোরস আর পণ্য আরো ভালোভাবে অপটিমাইজ করার জন্য। যেমন কোন পণ্যের তথ্য নেই, আপডেট করতে বলবে, বেশি ডিসকাউন্ট দিলে গুগল প্রমোট করবে, স্পেশাল ক্যাম্পেইন বা অফার, তারপরে অসংখ্য লেখছে কি যে গ্রহণের আমাদের সাজেশন দেবে, তারপর এটা ফ্রি ট্রাফিক আর বেশি বিক্রির সম্ভাবনা বাড়ায়। মানে এটা বলছে আমাদের কি দিবে, যে আমাদের মার্চেন্ট অপরচুনিটি বিষয়টা করলে যেমন যদি আমাদের কোনো বিষয় আমাদের গুগল কি দিবে, আমাদের সুযোগ বা পরামর্শ দিবে। তারপর গুগল কি করে, যে মার্চেন্টের যে স্টোর আর পণ্য আরো ভালোভাবে অপটিমাইজ করার জন্য, যেমন কোন পণ্যের তথ্য নেই তো সেটা আপডেট করতে পারবে গুগল, মানে এরকম পরামর্শ দিবে। বেশি ডিসকাউন্ট ছিল তো গুগল প্রমোট করবে। তারপরে আমাদের স্পেশাল, যদি আমাদের এখানে স্পেশাল ক্যাম্পেইন বা অফার কাছে গুগল অংশ দিয়ে সাজেশন দিবে, মানে গুগল কি করবে, সহযোগিতা সুযোগ পরামর্শ দিবে। এই বিষয়গুলো বলছে। এখন আমাদের এটা আমরা তাহলে জানলাম বিষয়টা কি, এটা আমাদের ওয়েবসাইট ট্রাফিকের জন্য খুবই এখানে গুরুত্বপূর্ণ, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য। ব্যাস এখন আমাদের এখানে আসার পর দেখো মার্চেন্ট অপরচুনিটিস আমরা আসলে ডিসপ্লে ইউর 22 প্রোডাক্টস অন দ্য শপিং ট্যাব। আমাদের শপিং ট্যাবের উপর আমাদের 22টা প্রোডাক্টস আমাদের কি ডিসপ্লে করতে হবে। এখন আমরা কাজটা করব, এখানে দেখাচ্ছে কি যে আমরা আমাদের এই যে গুগল সার্চ কনসোল আর কি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখাচ্ছে। এখন আমরা যদি সেটা করবো, এখন সেট আপ উইথ ওকমার্স। যদি আমরা এখানে আমরা লিখছি কি, এখানে একটা লেখা লিখছি ইউ ক্যান সেট আপ ইউ প্রোডাক্টস ডিরেক্টলি ইন ওকমার্স অর বাই ইউজিং মার্চেন্ট সেন্টার। আমরা চাইলে কি করতে পারি, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ডিরেক্টলি ভাবে আমরা চাইলে ওকমার্স থেকে সেট আপ করতে পারি। এই যে এই মার্চেন্ট অপরচুনিটিস বিষয়ে মার্চেন্ট সেন্টার থেকে করতে পারি। এখন যেটা থেকে করো আমাদের ওকমার্স থেকে করার জন্য এখানে মার্চেন্ট সেন্টার থেকে করার জন্য এখানে ক্লিক করতে পারবে। তো এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করছে। তাহলে কিন্তু আমরা জানলাম যে এই বিষয়গুলো কি কাজগুলো করে, এগুলো হচ্ছে শপিং এর এই কাজগুলো করে। তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আজকের ভিডিওতে এই বিষয়ে শেয়ার করলাম। তখন এখানে আমরা এর আগে আমি তোমাদের সাথে একটা বিষয় বলি, যে আমরা তো আমাদের যে মার্চেন্ট প্রোডাক্ট স্নিপ জানলাম, মার্চেন্ট লিস্টিং জানলাম, মার্চেন্ট অপরচুনিটিস জানলাম। এখন এই মার্চেন্ট লিস্টিং এর মধ্যে যদি আমরা একটু এখানে আইসা গুগল থেকে সার্চ দেই মার্চেন্ট লিস্টিং, এখন এই যে বিষয়গুলো কি কাজগুলো এগুলো কিন্তু আমরা কিভাবে করতে কিন্তু আমরা জানলাম। এখন মার্চেন্ট লিস্টিংটা কেমন থাকে দেখতে, এটা আমরা একটু দেখার জন্য আমি গুগল থেকে মার্চেন্ট লিস্টিং লেখা সার্চ দেওয়ার পরে হাউ টু এড মার্চেন্ট লিস্টিং স্ট্রাকচার ডাটা, এখানে আমি ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন মার্চেন্ট লিস্টিং এর মধ্যে প্রোডাক্ট অফার মার্চেন্ট লিস্টিংটা কেমন থাকবে, এই যে এখানে একটা ইমেজ দেখাচ্ছে, মানে এই যে বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতে পারো, যেখানে আমরা এই যে যেরকম রেটিং থাকবে, তারপরে এই বিষয়গুলো থাকবে রেটিং, তারপর আমাদের এই যে প্রোডাক্টের ইমেজ গুলো থাকবে, শপ নাও, তারপরে যে আমাদের শপের নাম থাকবে, তারপরে যে এই বিষয়গুলো থাকবে, মানে বিষয়গুলো কিভাবে থাকবে এখানে লেখা আছে। তারপরে এটা বিষয়গুলো কি যেখানে এগুলো দেওয়া আছে, তোমরা চাইলে একটু পড়ে কিন্তু বিষয়গুলো বুঝতে পারো। এগুলো হচ্ছে মূলত আমাদের এই যে শপিং এর কাজগুলো করে। ব্যস্ত বিষয় দেখার পরে চাইলে কাজটা করতে পারি। অ্যাসিভ প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 45 এর মধ্যে আজকে পর্যন্ত তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, গুগল সার্চ কনসোল শপিং এর মধ্যে প্রোডাক্ট স্নিপ, মার্চেন্ট লিস্টিং এবং অপরচুনিটিস এর বিষয়গুলো। তো फ्रेंड्स, আমার আজকে এই ভিডিওটা আমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।